আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলহামদুলিল্লাহ বলেন। পুরুষ জাতি যারা হবে এরা হলো নারীদের পরিচালক। পুরুষ যদি নারীদের পরিচালক না হয়, কোনো সংসারে, কোনো এলাকায়, কোনো জায়গায় যদি মহিলা মানুষ পরিচালনা করে, পুরুষ মানুষ হোক, ওই সংসারে শান্তি হওয়ার সম্ভাবনা নাই। স্ত্রীর সঙ্গে আপনি পরামর্শ করবেন, একটা গাইয়ের গরু কিনবেন তবুও পরামর্শ করবেন। স্ত্রী আপনার পরামর্শ দিবার পারে, যদি 2 কেজি দুধ হয় 1 কেজি দুধ বাবার বাড়ি দিবা হবে, এরকম পরামর্শ দিন। পরামর্শ গ্রহণ করেন আর নাই করেন, স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন। যদি গ্রহণ না করেন তাহলে এইখানে আলাদাভাবে রাখে দিবেন, বাইর করিবেন না। আপনার কাজ আপনি করবেন। সে অন্তত এই কথাটা বলবে যে আমার স্বামী যা কিছু করে আমার সঙ্গে পরামর্শ করে, অন্তত এই কথাটা তো বলবে। কারণ এক মহিলা আরেক মহিলার সঙ্গে যখন দেখা হয়, এই মহিলা আরেক মহিলাকে বলে তোমার স্বামী তোমাকে কেমন আদর করে। মহিলা বলবে আমার স্বামী একটা গাইয়ের গরু কিনতে যাইয়াও আমার সঙ্গে পরামর্শ করে। আপনি গ্রহণ করেন আর নাই করেন, এরকম টেকনিক খাটাবেন, তাদের সঙ্গে পরামর্শ করিবেন, কিন্তু সব বুদ্ধি নেবেন না। কিছু যে নেবেন না তা না, কিছু বুদ্ধি নেবেন যেটা খুব প্রয়োজনীয়। ভালো বুদ্ধি অনেক সময় দেয় তো তারা। সব বুদ্ধি ধরলেন কি আপনার জীবনের ক্ষতি হইল কি? মহিলা যদি সমাজে কোনো ফ্যামিলিতে যদি দেও আনিয়া হয়, দেও আনিয়া বুঝুন, দেও আনিয়া, পুরুষ যদি ওই বাড়িতে পরিচালিত হয় স্ত্রী দ্বারায়, মহিলা দ্বারায়, ওর কপালে শান্তি হবে না। গায়ে দিয়ে যে বহায় হাল, দুঃখ থাকে সর্বকাল, সুখ খুঁজে পাবে না। এদের চক্রান্তি খুবই বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ভালো করে শুনে নেন, ইউসুফ আলাইহিস সালাম তার দেশের বাদশাহ যখন মিশর থেকে ছুটিতে 5 দিনের জন্য যায়, কয় দিনের জন্য? 5 দিনের জন্য রওনা হলেন। আজিজে মিশর, মিশরের বাদশাহ মিশর থেকে সিরিয়া যাবে 5 দিনের জন্য। হঠাৎ কি হলো, রাস্তার মধ্যে যাইয়া ফিরিয়ে আসিল। এটা আজিজের স্ত্রী জুলেখাও জানে না, ইউসুফও জানে না। এটা খবর জানে নাকি? রাস্তায় ফিরিয়ে আসতেছে, হঠাৎ করিয়া সফর বন্ধ, বাতিল হয় না, ঘোষণা হয় না বাতিল। দেশের বাদশাহ সফর ঘোষণা বাতিল হয়ে গেল, ফিরিয়ে চলে আসতেছে। জুলেখা এবার চিন্তা করতেছে, ভালো করে শুনে নেন, কোরআন থেকে বলতেছে, একটুও কম বেশ করবো না। জুলাইখা এবার চিন্তা ভাবনা করতেছে, ইউসুফের সঙ্গে প্রেম করব, প্রেম নিবেদন। ইউসুফের চেহারা এত সুন্দর, অনেক তার চেহারা সুন্দর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে এসে জমিনে বক্তব্য দিলেন, গোটা পৃথিবীর যত সৌন্দর্যতা আছে এক অংশ হযরত ইউসুফকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর, এত সুন্দর তার চেহারা ছিল। ইউসুফ আলাইহিস সালামকে এইবার জুলাইখা ঘরের ভিতরে টান দিল, দরজা লাগাই দিল, লাগাই দিয়ে তাকে ফুসলানো আরম্ভ করলো। তাফসীরে আসছে সর্বপ্রথম জুলাইখা ইউসুফের মাথার চুল এইভাবে লাড়া দিল, বুঝতে পারছেন? চুল লাড়া দিতেছে পিছন দিকে, আস্তে আস্তে সামনে আসলো, একদম নিকটবর্তী হয়ে গেল। জুলাইখা এবার বলতেছে, ইউসুফ তোমার মাথার চুলগুলা খুবই সুন্দর। ইউসুফ বলতেছে, জুলাইখা শুনো, আমার মৃত্যুর পরে যখন আমি কবরে চলে যাব, সর্বপ্রথম আমার শরীর থাকিয়া এই চুলগুলা ঝরে পড়বে। জুলাইখা বলতেছে, ইউসুফ তোমার নাকটা খুবই সুন্দর রে। ইউসুফ তোমার কপালটা বড় সুন্দর, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো, মেয়েদের ঠোঁটের চাইতো তোমার ঠোঁটের এত সৌন্দর্যতা।
আর অনেক ঘটনা তাফসিরে যেভাবে লেখা আছে হুবহু আমি বলতে পারতেছি না লজ্জার কারণে। কিছু কিছু বিষয় সবকিছু কি বলা যায়? সবকিছু বলা যায়? বলবো। খারাপ দেখায় অনেক সময়। তাফসিরে যেভাবে লেখা আছে সবকিছু বললে অনেক সময় খারাপ শোনায়। যাই হোক, অনেক চেষ্টা করেছিল ইউসুফ আলাইহিস সালামকে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ঈমান থাকার কারণে কখনো ঈমান হারা হয় নাই, পথ হারা হয় নাই। জোরে জোরে বলেন মারহাবা। এই যুব সমাজ ভালো করে শুনে নেন, নবীর আওলাদ যদি আমরা হই, নবী যদি আমাদের নেতা হয়, আখিরি পয়গম্বর বিশ্ব নবী যদি আমাদের নেতা হয়, আমাদের যদি ঈমান থাকে, আমরা যদি তাকওয়াবান হই, নারীরা মহিলারা অনেক প্ররোচনা দিবে, অনেক অফার দিবে, সুযোগ দিবে। এই অফার এই সুযোগ যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আর অফার যদি গ্রহণ না করো, ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন, এই কথা ঘোষণা দিয়া তুমি যদি পবিত্রতা রক্ষা করো, আল্লাহ তোমার ইজ্জত দুনিয়া এবং আখেরাত উভয় কালে রেখে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন।